গোপু সোনা আমাদের সাথে কোথায় ঘুরতে যাচ্ছে, আর এই যে মুরগির দেখো ছোট ছোট বাচ্চা আছে আর কানিস তাদের সাথে খেলা। এখানে আবার হাঁস দুটো চান করছে, কি সুন্দর। আজকে তো সকাল সকাল বেরিয়ে পড়েছি আবারও ঘুরতে। না, আজকে আর ঘুরতে যাচ্ছি না, আজকে যাচ্ছি পুজো দিতে। তো হ্যালো এভরিওয়ান, এই যে আমরা সবাই মিলে একসাথে যাচ্ছি পুজো দিতে। আর কানিসের দেখো অনেকটা মজা হচ্ছে, কারণ ও তো জানছে আমি ঘুরতে বেরিয়েছি, ঘুরতে যাচ্ছি, তাই ও খুব মজা করছে। আর আমরা পুজো দিতে যাচ্ছি অনেকটা দূরে, দেখো অনেকটাই গ্রাম, কত গরু রয়েছে এখানে, একদম গ্রাম্য পরিবেশ। আর এর মধ্যে দেখো কানিস খেলা করছে, মুরগিরা ছুটোছুটি করছে তাদের নিয়ে, মুরগির বাচ্চাগুলো ওর যে কি ভালো লেগেছে কি বলবো। আসলে মুম্বাইয়ে তো এরকম দেখতে পায় না, এত গরমের মধ্যে দেখো দুটো হাঁস কি সুন্দর জলে খালি চানই করে যাচ্ছে। আর এই যে আমরা পুজো দিতে এসেছি, তো এইখানেই আমরা পুজো দেবো। এটা একটা গোপাল ঠাকুরের মন্দির, জানো তো। দুটো ছেলেরই আমার মানত রয়েছে, আর সেইটারই পুজো দিতে এসেছি। এই মন্দিরের ভেতর জানো তো অনেক গোপাল ঠাকুর আছে, আর কানিস সেইগুলোই দেখছে। তার মধ্যে সাইডে হঠাৎ করে দেখতে পেলাম এখানে মুরগির অনেকগুলো বাচ্চা আছে, আর কানিস সেটা দেখে ছুটোছুটি করছে, তাদের সাথে ছুটে বেড়াচ্ছে, ওটা খুব মজা পাচ্ছে। আর এই যে তারপরে দেখি গাছের আড়ালে একটা ছাগল বাচ্চা, দেখো কি সুন্দর গাছের পাতাগুলোকে খাচ্ছে। সারা বছর মুম্বাইয়ে থাকার পর দেশে এসে যদি এরকম একটা গ্রাম্য পরিবেশে ঘোরা যায়, মনটা যেন অনেকটাই আনন্দে ভরে যায়। এবার তো সন্ধ্যা হয়ে এসেছে, আর আমরাও বাড়ি ফিরে যাচ্ছি। ওই যে দূরে নদীটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে দামোদর নদী। আর আমরা এসেছি বর্ধমানের দিকে। তো চলো, টাটা।